তাপসকে সরোজিনী হুডিটা পরিয়ে দেয় আর খবর 16 আনার অফিসের ভেতরে যেতে বলে। যেখানে সিসিটিভি ক্যামেরা আছে তার সামনে দিয়ে হুডি মাথায় ফোনে কথা বলতে বলতে চলে আসতে বলে। তারপরে সরোজ তাপসের হুডিটা পরে নেয় আর নিজে অফিসের ভেতরে যায়। ভেতরে গিয়ে সে একটা ল্যাপটপ ঘাটাঘাটি করতে থাকে, যার থেকে রাতুলের অবৈধ কাজকর্মে কিছু প্রমাণ পায় আর সেগুলোকে ঝটপট নিজের পেনড্রাইভে ট্রান্সফার করে নেয়। তারপরে সে ফোন করে পুতুল দিকে জলদি সেখানে আসতে বলে। অন্যদিকে সরোজকে ফুল উপহার দিতে চায় কলি। কলি লাল রঙের একটা ফুলও এঁকে দিতে চায় সরোজকে, কিন্তু অদ্ভুতভাবে রাগিনী লাল রঙের ফুল পছন্দ করে না। কলি ঘরের ভেতরে আসে ফুল নিয়ে সরোজকে ডাকতে যাবে, ঠিক তখনই ডানা তাকে আটকায়। ডানা কলিকে বোঝায় যে এত রাতে সরোজিনী হয়তো ঘুমোচ্ছে, তুমি ফুলগুলো কাল সকালে দিয়ে দিও। পরের দিন সকালবেলা আমরা দেখি রণদেবের বাড়িতে ভাত কাপড়ের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। রণদেবের পিসি তনিমাও সেখানে চলে আসে। তনিমার সাথে রাগিনীর সম্পর্ক ভালো নয়, তাই তনিমা দিল্লি চলে গিয়েছিল। সে জানে রাগিনী নিজে হাতে রণর জীবনটা ধ্বংস করছে। এরপরে ডানা আর বাকি ভাই বোনেরা এসে খবর দেয় যে সরোজিনী বাড়িতে নেই, ঘরে একটা বালিশের ওপর চাদর ঢাকা দিয়ে রেখেছে। এসব শুনে রাতুল আর রাগিনী প্রমাদ গুনতে থাকে। রণও সেখানে এসে উপস্থিত হয় আর সে ভাবে সরোজিনী হয়তো রণর চ্যালেঞ্জের ভয়ে পালিয়ে গেছে। সেই মুহূর্তে সরোজিনী সেখানে এসে উপস্থিত হয়। সরোজিনী তো মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো মেয়ে নয়। এরপরে রণদেব ভাত কাপড়ের থালা হাতে নিয়ে রিচুয়াল পালন করতে গেলে সরোজিনী তাকে বাধা দেয়। বলে, আমি চাই না যে আমার ভাত কাপড়ের দায়িত্ব উনি নিক, বরং আমি দায়িত্ব নিলাম রণদেব চ্যাটার্জির বন্ধ চোখ খুলে দেওয়ার। এই বলে একটা থালা সামনের দিকে এগিয়ে দেয় সরোজিনী, যাতে একটা পেনড্রাইভ ছিল। রণ তাকে বলেছিল রাতুলের ইল্লিগাল বিজনেসে প্রমাণ না দিতে পারলে সরোজকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। সেই চ্যালেঞ্জটা তো রাখতেই হতো সরোজকে। এরপরে সরোজ একটা টিভিতে পেনড্রাইভ কানেক্ট করে ভিডিও চালু করে। রাতুলের ভয়ে গলা শুকিয়ে আসে যে তার কুকীর্তি আজ সবার সামনে ফাঁস না হয়ে যায়।